হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমাদের ট্রিপের সেকেন্ড দিন আর এটা হচ্ছে আমার সেকেন্ড দিনের আউটফিট। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হতে না হতেই রুমে চলে আসলো চা আর বিস্কিট, আর তারপর তোমাদের সঙ্গে টিমের লুকটাও শেয়ার করলাম। আর এসে বসেছিলাম রিসেপশনে, কারণ ব্রেকফাস্ট করে তারপর আমাদের বেরোনো ছিল। আমরা একটু বেশি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছিলাম, এখনো পর্যন্ত কেউই এসে পৌঁছয়নি, তাই জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর তারপর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টে আজকে দিয়েছিল পাস্তা, যেটা খেতে বেশ ভালোই ছিল। তারপর উঠে গেলাম গাড়িতে, উঠেই নিয়ে নিয়েছিলাম আমলকি যাতে আমার ভমিটিং না হয়। আর দেখতে দেখতেই চলে আসলাম আমাদের প্রথম লোকেশনে। আর দেখো এত সুন্দর এখানে মহাদেবের মূর্তিটা ছিল, আমার তো এত ভালো লেগেছিল এই জায়গাটা যে আমি তাড়াতাড়ি চলে গেলাম ভেতরটা এক্সপ্লোর করতে। আর আমার দেখে যতটুকু যা মনে হলো যে এখনো এখানে অনেক কাজ বাকি আছে। ভিতর থেকে বেরিয়েই দেখতে পেলাম মহাদেবের গা জুড়ে এত এত মৌচাক। জায়গাটা ভালো করে এক্সপ্লোরই করছিলাম, কিন্তু দেখলাম টিমের হঠাৎ করে মন খারাপ হয়ে গেছে। তো ওকে জিজ্ঞাসা করতে ও বললো যে আমার চুলটা খুলে গেছিল, তো ঠিক করে বাঁধা হয়নি, তাই জন্য ওর মনটা খারাপ। তো যাই হোক, লাস্টে চুলটা পুরো খুলেই দিয়েছিলাম। আর তারপর আমরা খাচ্ছিলাম কুরকুরে ম্যাডাঙ্গেলস। তারপর আবার ট্রাভেল একটা রাস্তায় দাঁড়িয়েছিল একটা ধাবা দেখে, তো সেখান থেকে আমরা ডাব দেখতে পেলাম, তাই ডিসাইড করলাম ডাব খাবো, কারণ এই জায়গাটা প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম ছিল। আর এই দোকান থেকে কিছু জিনিসও নিয়েছিলাম, যেমন কেক। আর অনেক দিন পর এই ম্যাঙ্গো জেলিগুলো দেখতে পেলাম, তাই আমি আর টিম একটা একটা করে নিয়ে নিলাম। আর তারপর টিম ওর থেকে বড় সাইজের একটা ডাব খাচ্ছিল। আসলে এখানে প্রত্যেকটা ডাবের সাইজই বিশাল বড় বড় ছিল, যেগুলোর মধ্যে ভর্তি ভর্তি শ্বাসও ছিল। পরের লোকেশন ছিল আমাদের ভীষণ সুন্দর একটা লেকটা যতটা সুন্দর ছিল, লেকে নামার রাস্তাটা ছিল ততটাই রিস্কি। লেকে নামতে গিয়ে আমি তো অনেকবার পড়তে পড়তে বেঁচেছি, কারণ এই যে পাথরগুলো এখানে পাথা রয়েছে এর অর্ধেকের বেশি মানে খুবই নড়বড়ে আর প্রচন্ড স্লিপারি। তাই তোমরা যদি এখানে আসো তো ভীষণ সাবধানে এসো, কিন্তু হ্যাঁ রিস্ক নিয়ে যদি চলে আসতে পারো তাহলে কিন্তু এখানে ভীষণ সুন্দর সুন্দর ফটো উঠবে, কিন্তু আবারও বলছি ভীষণ সাবধান। ফাইনালি অনেক স্ট্রাগল করে আমরা লেক থেকে আবার উপরে উঠে আসলাম। আর তারপর আমাদের গাড়ি দাঁড়ালো একটা ধাবাতে লাঞ্চের জন্য। লাঞ্চে আজকে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন। প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল খেতে, আর লাস্টে দিয়ে দিয়েছিল চাটনি। আর তারপর চলে আসলাম আমাদের সেকেন্ড হোটেলে, হোটেল সিগুলে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা আমাদের রুমের চাবি পেলাম। আর তারপর রুমে গিয়ে সবাই ফ্রেশ হয়ে গেলাম। তারপর একটু রেস্ট নিতে না নিতেই চলে এসেছিল বিকেলের চা বিস্কিট, আর তারপর খেয়েছিলাম একটা বারবান। তারপর বাবা নিয়ে এসেছিল চাউমিন, আর তার সঙ্গে আরও একটা জিনিস নিয়ে এসেছিল যেটা আমি কোনো দিনও খাইনি, সেটা হচ্ছে মুরগির পা। প্রথমত একটু ভয়ই লাগছিল খেতে যে কেমন হবে, কারণ কোনো দিনও খাইনি, ফার্স্ট টাইম। কিন্তু খেয়ে দেখলাম যে নর্মাল লেগ পিসের মতনই খেতে। তারপর একটু চাউমিনটাও টেস্ট করে দেখলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপর চলে গেলাম রাতে ডিনার করতে, আর ডিনারে ছিল ভাত, আলু পোস্ত, ডাল, ডিমের কারি। তো এই ছিল আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা এসেছিলাম গুয়াহাটি থেকে ভালুকপং। আজকে আমাদের ভালুকপং এর নাইট স্টে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।